হ্যালো বন্ধুরা, তোমাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা তো সানডে ব্লগটা দুপুর পর্যন্ত দেখেছো, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলা থেকে। সন্ধেবেলায় আজকে বানিয়েছিলাম ধোসা, মশলা ধোসা। এটা আমার প্রথম ট্রাই বাড়িতে, আগে কিনেই খাওয়া হতো, তো ভাবলাম বাড়িতে একটু বানিয়েই দেখি। সত্যি কথা বলতে চেষ্টা করলে কি না পারা যায়, তাই না? তো যাই হোক, কীভাবে ধোসাটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ধোসা বানাতে প্রায় 3 দিন লেগে যায়। আমি প্রথম দিন চাল, মানে আতপ চাল, সিদ্ধ চাল, আর তার সাথে ডাল 2 রকমের, ছোলার ডাল অল্প, মটর ডাল অল্প, আর মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 ঘন্টা ভেজানোর পরে ওটা আমি পেস্ট করে নিয়েছি লবণ দিয়ে। পেস্ট করার পর সেটা আবার 24 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পর আমি এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি হালকা একটু জল দিয়ে। এবার কড়াইতে যেরকম ধোসা করে আর কি, প্রথমে একটু তেল দিয়ে দেয়, তারপর একটু জল ছিটিয়ে মুছে নিয়ে ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি ছড়িয়ে দিয়ে দেখে নিতে হবে নিচেটা হয়ে গেছে কিনা। তারপর আরেকবার উল্টে নিয়ে, তারপর এই যে এই দিকটা উল্টে আমি এর মধ্যে পুরটা বানিয়েছি। ফোড়ন দিয়েছিলাম সর্ষে, মানে সাদা তেলে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, হালকা একটুখানি ভাজা করে নিয়ে তারপরে আলু সিদ্ধ করা ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম স্বাদ মতো, আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, মানে আলুটা কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। ওটা আমি পুর হিসেবে ব্যবহার করেছি। আর সত্যি কথা বলতে এত অসাধারণ টেস্ট হয়েছিল, মানে খেয়ে তো আমি মুগ্ধ। শুধু আমি না, আমার বাবা মানে শ্বশুরমশাই, উনি বলছেন প্রায় 40 বছর পর ধোসা খেলাম। যখন ছোট ছিলাম কলকাতায় যখন কাজ করতাম তখন খেয়েছি, আর তুমি খাওয়ালে, অনেক দিন পর ধোসা খেলাম। বাবাও খুশি। সত্যি বাড়ির বড়রা যদি খুশি হয় না, আর রান্না করে যদি সবাই ভালো লাগে, সবার যদি পছন্দ হয়, দেখবে রান্না করেও তৃপ্তি পাওয়া যায়। আমি তো এখন প্রত্যেক দিন নতুন নতুন রান্না করছি। আসল কথা, অনেক দিন তো হেসেলে ঢুকতে পারিনি প্রেগনেন্সি জার্নির জন্য। তারপর পুচকুটাও ছোট ছিল, অনেক কদিন রান্নাঘরে ঢুকতে পারিনি। সত্যি রান্নাঘরটা যেন আমার কাছে একটা স্বর্গ। আমি রান্না করে খাওয়াতে মানুষকে ভীষণ ভালোবাসি। যারা আমার বাড়িতে এসেছে তারা জানে যে আমি রান্না করে মানুষকে খাওয়াতে কতটা পছন্দ করি। হ্যাঁ, হয়তো টাকা পয়সা অতটা নেই, কিন্তু আছে আন্তরিকতা, আছে ভালোবাসা। হ্যাঁ, আমি মানুষকে ভালোবাসতে জানি এবং ভালোবাসা দিয়ে মানুষের মনটাও জয় করতে পারি। আমি প্রিঞ্জাকে এটাই শিখিয়েছি, ভালোবাসা দিয়ে ভালোবাসাটাকে আদায় করে নিতে হয়, যেটা আমি ছোটোবেলায় শিখেছিলাম। আর একটা কথাও শিখিয়েছি, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। মানুষের টাকা, মানুষের রূপ, অহংকার নয়। হতে পারে আমাদের বেশি অর্থ নেই, কিন্তু আমাদের মধ্যে মানসিকতা আছে। ভালো একটা, সবথেকে যেটা দরকার এখনকার দিনে, একটা ভালো মন আছে, যেটার বড্ড অভাব। টাকা তো আজকে আছে কালকে নেই। দেখবেন আমরা কিন্তু অভ্যাসের দাস। আমরা একটা সময় 10 টাকা দিয়েও চালিয়ে নিতে পারতাম, কিন্তু যখন আপনার অভ্যাস হয়ে যাবে 100 টাকা খরচ করা, তখন দেখবেন ওই 100 টাকারও যেন কম পড়ে যাচ্ছে। আমি ছোট থেকেই অল্পতেই খুশি। আর যখন কিছু মনে হয় যে এটা আমার নেই, তখন আমি কি ভাবি জানেন? ভাবি আমারও মাথার ওপরে তো একটা ছাদ আছে, কিন্তু যাদের মাথার ওপরে ছাদ নেই তাদের কতটা কষ্ট। তখন এই কষ্টটা আর কষ্টই মনে হয় না। জীবনে বাঁচতে গেলে সব কিছু প্রয়োজন,
সেটা ঠিক, কিন্তু আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করতে জানি। এটা আমাদের ছোট থেকেই শেখানো হয়, তাই হয়তো আজকে মানিয়ে নিতে পারি। এবং আমি যেটা ছোট থেকে শিখেছি আমার সন্তানদেরও সেটা শেখানোর চেষ্টা করি। আমার কাছে অনেকবার অনেক কমেন্ট এসেছিল, আমার ঠিক নামগুলো মনে নেই। ছেলে হোক বা মেয়ে, আমি কীভাবে মানুষ করছি সেটাই কিন্তু আসল। আর মেয়েরা যে সবসময় খারাপ হয় সেটা কিন্তু নয়। যখন আমার মেয়ে হয়েছিল, আমি যখন প্রথম খবরটা দিলাম যে আমার মেয়ে হয়েছে সেকেন্ড, তখন আমাকে অনেক খারাপ মন্তব্য করেছিল। আমি তাদেরকেও বলবো, খারাপ মন্তব্য করবেন না। সন্তান সন্তানই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। মানুষটা কীরকম সেটাই ডিপেন্ড করে।